বলেন তাহলে নিশ্চয় উনি একটা কারচুপির আশ্রয় নিচ্ছে, কারসাজির আশ্রয় নিচ্ছেন উনি। কারণ আপনি যেমনটি বললেন, মনে করেন মালিক ওনাকে বুঝে দিয়ে গেছে যে 20,000 পিস পাকিস্তানি এই মাল আমি দিলাম, একদিনে কত পিস বিক্রি হলো? মনে করেন 5,000 পিস, তাহলে অবশিষ্ট কত থাকবে? 15,000। 5,000 পিস কত দামে বিক্রি করছেন তথ্য নেবেন না মালিক? তথ্য নেবে, হ্যাঁ মানে কিভাবে দিবেন তাহলে তথ্য? যেহেতু কোনো 4 দিন চটতে আসেন, সেগুলো তথ্য দেন। মানে আমরা পাকিস্তানি মালই বিক্রি করি, বাংলাও বিক্রি করি না, ইন্ডিয়ানও বিক্রি করি না, কোনো কপিও বিক্রি করি না। এখানে একটা সুতা দেখবেন বিক্রি করেন, বস, এখানে একটা সুতা দেখবেন, একটা সুতা সম্পূর্ণ পাকিস্তান। ঠিক আছে, আমি বুঝলাম তথ্যের আপনার সব পাকিস্তানি। দরকার না, সত্য কথা, সত্য কথাই ধরে নিলাম আমরা, আপনার কথা ঠিক। একটু যুক্তি তর্কের খাতিরে হলো আমাকে একটু প্রমাণক দেখান যে হ্যাঁ সত্যি ক্যাশ মেমোটা দেখেন, এই যে অমুকের কাছ থেকে আমি কিনেছি, রাইট? কিন্তু কোনো একটা যেটা কথা বলি না, একটা আমাদের উপর প্রযোজ্য না। দোকানের নাম ঠিকানা লিখে নেন না, যে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই, তাহলে আপনি আমাদের শখ বলে সন্দেহজনক মনে হচ্ছে আপনার কাছে। স্টক লিস্টটা লইলে তো হয়, এই দোকানে কাট আছে, কত পিস আনছেন, কত পিস বিক্রি হয়েছে, আছে কত পিস, একটা আইডিয়া করা যায়। আপনি এক কাজ করেন, আমরা আপনার যে প্যাড আছে না, প্যাড, এই যে ক্যাশ মেমো, এখানে লিখিত আবেদন দেন যে আগামীকাল আমাদের অফিসে সকল কাগজপত্র দেখাতে নিয়ে আসে। তৈরি করতে সময় আপনি ওই দিকেই যাচ্ছেন যে তৈরি করা, শোনেন তৈরি করার মতো কিছু নেই এখানে। আপনার সময় লাগে কেন? রেডি থাকলে তো সময় দেওয়ার সুযোগ নাই। যদি দেখেন আমি যদি বলি যে আমি কালকে যাবো, যদি যাইতে না পারি সেটা আলাদা বিষয় চলে গেল। আমি সেদিকে তো যাবো না, নিয়ম অনুযায়ী সব। আমি বললাম যে আমি কালকে যাবো, আমি যদি কালকে যেতে না পারি তাহলে তো বস স্যাররা অন্য কিছু ভেবে নিবে, হ্যাঁ কালকে আসতে পারলো না, যদি ভেবে সব পাকিস্তানি এই মার্কেটে বস, যদি স্যার এই মার্কেটে যদি একটা মানুষ বলতে পারে প্রমাণগুলো, ইনশাআল্লাহ প্রমাণ তো সুগরলে তো এই অবস্থা হতো না। আপনার নাম কি? আমার নাম নিলয়। কোন দোকান আপনার? আমি কোন দোকান, কত নাম্বার? আপনি বিদেশি প্রোডাক্ট বিক্রি করেন? না না, আমি বাংলা বিদেশি বললেই তো দাম বেড়ে বিক্রি করি না, বললেই হবে। না তো কোনো কাজ সে যে প্রশ্ন করছে আমি করি, সে যে প্রশ্ন করছে ভাই, যে প্রশ্ন করে তার প্রশ্নের একটা লজিক আছে, লজিক ছাড়া সে কথা বলে না, এটা হাওয়ার থেকে আসে না মালটা। এখন যদি মনে করো কথা বলতে গেলে যায়, এটা সে ম্যানেজমেন্টে আছে, তার কাছে অবশ্যই স্টক লিস্ট থাকতে হবে এবং স্টক দেখাবে, এটা নিয়ম। আপনি যেটা বলেন আমি মাইন্ড করেন না, আমি ওখানে তার লগে তার পক্ষ নিয়ে আপনি যেটা মানে বিক্রি করতেছে কি এর ভিত্তিতে বিক্রি করতে, আপনার কাছে তো মালিক স্টক চাবে, আপনার স্টক মিলিয়ে দিছে মানে, তাহলে আপনি এটা কিভাবে বলেন যে আমার কাছে স্টক নাই? বলবেন সুন্দর না, সুন্দরভাবে বলেন যে স্যার আমি এটা আমার মালিক কর্তৃপক্ষ নাই, আমি আপনাকে কাগজ কালকে দিতে পারলে কালকে আমি না একদিন সময় নিয়ে দিয়ে আসবো, আপনার সমস্ত চাইবেন তা দিয়ে আসবেন। আপনি এখন বলেন তাহলে নিশ্চয় উনি একটা কারচুপির আশ্রয় নিচ্ছে, কারসাজির আশ্রয় নিচ্ছেন উনি। কারণ আপনি যেমনটি বললেন, মনে করেন মালিক ওনাকে বুঝে দিয়ে গেছে যে 20,000 পিস পাকিস্তানি এই মাল আমি দিলাম, একদিনে কত পিস বিক্রি হলো? মনে করেন 5,000 পিস, তাহলে অবশিষ্ট কত থাকবে? 15,000। 5,000 পিস কত দামে বিক্রি করছেন তথ্য নেবেন না মালিক? তথ্য নেবে, হ্যাঁ অবশ্যই। কিভাবে দিবেন তাহলে তথ্য? কিন্তু কোনো স্টকে নেই না, সেটা আমি তো সেটাই বললাম। সব টাকা নিয়ে চলে যান বাসায়, না মালিককে বুঝে দেন? অবশ্যই মালিক। কিভাবে বুঝে দেন আপনি? বিল মনে করেন করলেন না 2-4টা, তাহলে না এরকম হয় নাকি? বললে মুখের কথা বললে কিছুই নাই, কিছুই নাই, আপনার স্টক নাই, এটার জন্য বলতেছে আপনার কিছুই নাই। আমাকে 2 দিন সময় দেন, আমি 2 দিনের মধ্যে আপনাকে সব কাগজপত্র ইনশাআল্লাহ বোঝাতে দেওয়ার চেষ্টা করব। সাইমনের তথ্য আমাকে দেন, তার নাম, ঠিকানা, কন্টাক্ট নাম্বার, বিস্তারিত দেন, তাদের সাথে আমি যোগাযোগ করব। তারা কি করবেন আপনার কাছে সেল করবে? আমরা ক্রস চেক করলেই ধরতে পারবো আপনার সাথে ওনাদের তথ্য। সেই তথ্য নাই আপনার কাছে, কোনো ডকুমেন্ট নাই, এটা কি বিশ্বাসযোগ্য হবে বলেন? তার মানে এনার সমস্যা হয়েছে। সব আজকে ম্যানেজ করবে, কথা বলে তোলে 2 দিনের ভিতর কাগজ ম্যানেজ করা টাফ, সো টাফ। ওই আপনি মেমো বানাইতে পারবো, কিন্তু ওই সমস্ত কাগজ কালকে বানাই দিতে, মেমোই তো বানাই হ্যাঁ মেমো বানাই কোনো ফায়দা নেই। এরকম কোন প্রমাণ সারা বাংলাদেশের কেউ দেখাতে পারবে না, প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন, তার মানে কি? কোথায় সন্দেহজনক এটা? আপনার নাম আসছে নাম এখানে জব করি, কোন দোকানে জব করেন? এই পাশে বলতে আচ্ছা, আপনি কয়টাতে জব করেন? 2টা দোকানে একসাথে জব করেন? আমি জব করি, তো বলেন এইটাতে আর ওইটাতে, দুটাতে বললেন যে এখানে যাবো পাশাপাশি না যাবেন, এখানে তো আছেন না। এখানে আপনি বলছেন যে নাম ঠিকানা থাকে না, না দিলে থাকবে কি হবে? আপনি দেন না বলে তো থাকেন না, আপনি চান না বলে তো ওনারা দেন না।
আপনার ক্রয়ের মেমো নেই, এটা তো সত্য। আপনার ক্রয়ের কোথা থেকে মেমো মেমোটা একটু দেখান, মেমোটা বের করেন। যোগাযোগ করেন, একটা দুটো মেমো দেখাতে পারলে তো হয়। মেমো থাকবে না এটা কোনো কথা। আইতে বলেন মেমো কই, যেগুলো মেমো আছে ওগুলো দেখান। লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট, হ্যাঁ। মেমো তো কোটি কোটি টাকা প্রোডাক্ট, মেমো একটা থাকবে না না। তো 4টে দোকান বললেন। আমাদের ভালো জন্য স্যার বলতে পারে মেমো যদি না থাকে এটা তো সবাই সরল বিশ্বাসী কিনে চলে যাচ্ছে। আপনাদের জন্য তো বিপদ। মেমো ছাড়া আপনি অরিজিনাল বিক্রি করেন, মেমোটা দেন। এত টাকার জিনিস মেমো ছাড়া কিভাবে আপনারা বেচা কিনা করলেন? কিনেছেন কত দিয়ে তার কোনো তথ্য নেই, বিক্রি করছেন স্কাই হাই দাম দিয়ে, স্টক নাই। তারাও একদিন সময় নিয়েছে, পরে দেখেন স্বীকার stock করছে যে দেখেন। এই যে এখানে যা দেখতেছেন আর পাশের রুমে এগুলো, কিন্তু ওইটা বলে নাই তো, মনে করেন আপনি আনছে 5000 পিস সেটার জন্য সময় দিতে হবে। তার লিস্টটা তো আমার কাছে নাই, আমার বসের কাছে আছে, আমার বসের থেকে নিয়ে দিতে হবে আপনাকে। এই 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 সুবাস্তু টাওয়ারে যে অ্যাসোসিয়েশন আছে আপনাদের ব্যবসায়ীদের, চেনেন নাকি? হ্যাঁ, ওনার নাম কি? নাম তো নাম জানেন কিন্তু চেনেন? চিনি। হ্যাঁ, উনি তো ব্যবসায়ী, হ্যাঁ, উনিও ব্যবসায়ী, উনি জানেন তার দোকান চিনি, ওনার ফেসে তো চিনি, নাম মনে না। এখন আপনাদের দুইজনকেই আমি জিজ্ঞেস করি। বল। প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো, প্রথমত পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, ড্রেস ক্রয়ের কোনো তথ্য, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস আপনার কাছে নেই? দেখাতে পারতেছি না। নেই। আচ্ছা, নেই। স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই। এবং প্রত্যেকটা এই কোনো প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে আমদানি পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই। হুম। আছে? তথ্য দেওয়া নেই। কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। আচ্ছা, এই সব মিলে আপনার কি মনে হচ্ছে, আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসেবে, না ভুল করতেছেন? আপাতত দৃষ্টিতে দেখতে গেলে ভুলই করছি। ভুল হচ্ছে। ডিটেলস থাকাটা প্রয়োজন। মানে ডিটেলস না, সিনপসিস নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্যই নেই। আছে? না, আপাতত আমার কাছে আপাতত নেই। দিতে পারছি না। আপনি দিতে পারছেন না, নেই আপনার কাছে। আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন? যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে। আইনের বাইরে যাচ্ছে। হ্যাঁ, এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার ওয়ান, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলক ভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে, কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন, বিস্তারিত তথ্য জি। আমাদের অফিসে আগামীকাল সকাল 10 ঘটিকায় উপস্থিত হয়ে এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন। যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের অন্যান্য আইনের যে ব্যবস্থা, নিয়মিত মামলা দায়ের হতে পারে। সেই লাইনে আমরা সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।